বাস্তবতা আড়াল করে আওয়ামী স্টাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বিএনপি। দর্শক, বিএনপি অসম্ভব নাটকীয়তা করছে এবং এটা ফাঁস হয়ে যাচ্ছে। বিএনপির মধ্যে পরিবর্তনের কোনো মানসিকতা নাই, সত্য মেনে নিয়ে সংশোধনের কোনো মানসিকতা নাই। বিএনপি সত্য গোপন করছে, সত্যকে ধামাচাপা দিচ্ছে এবং সত্যকে ধামাচাপা দিতে আওয়ামী লীগের থিওরি ফলো করছে। দর্শক, রাষ্ট্র চালানো এত সহজ নয়, ভুল ত্রুটি হবে, আর ভুল ত্রুটি হবে এটা মেনে নিয়েই কিন্তু বিরোধী দলীয় সিস্টেম রাখা হয়েছে, সংশোধনের প্রক্রিয়া রাখা হয়েছে, পার্লামেন্ট রাখা হয়েছে এই কারণে যে ভুল ত্রুটি হবে, ভুলের লোকমা দিতে হবে, সংশোধন করাতে হবে। কিন্তু না, বিএনপি ভুল স্বীকার করতে চায় না এবং সংশোধন করতে চায় না। দর্শক, ভয়াবহ ঈদ ব্যবস্থাপনার সাক্ষী হলো বাংলাদেশ। নজিরবিহীন অসম্ভব মিসম্যানেজমেন্ট। আওয়ামী লীগ আমলে, ইউনূসের আমলে এত মিসম্যানেজমেন্ট হয়নি। মানুষ অতিষ্ঠ, মানুষ নিরাপদে ভ্রমণের অধিকারটা পর্যন্ত পায়নি। 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি ভাড়া নেওয়া হয়েছে ঈদ যাত্রায়। ঈদ তো শেষ, ঈদের পর এখন যখন মানুষ আবার তার কর্মস্থলে ফিরে যাবে তখন আবার এটা নেওয়া হবে এবং এজন্য মাঠে নেমেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তার নিজেরই নাকি বাস টাস আছে অথবা বাস মালিক সমিতি থেকে তিনি পার্সেন্টেজ খান, এজন্য তিনি নিজে নেমে সত্য গোপন করার চেষ্টা করছেন, পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন সড়ক পরিবহন মন্ত্রী নিজে, কারণ তিনি এই চান্দার ভাগ পান, তিনি ভাগ খাওয়ার চেষ্টা করছেন। তো দর্শক, এখানে উচিত ছিল যে ঠিক আছে, কিছু সমস্যা অব্যবস্থাপনা, দ্রুত মোবাইল কোর্ট নামিয়ে দেয়া, অভিযান চালানো যে কেউ ভাড়া বেশি নিতে পারবে না, সরকার নির্ধারিত ভাড়া নিতে হবে, যেখানে ভাড়া বেশি দেবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে না, এরকম কোনো কথা নাই। তিনি ফাটা গেস্টগিরি দেখেন। তো দর্শক, এবং বাস্তব কথা হচ্ছে যে একজন মানুষ ছাড়া আর কেউ বলেনি যে ভাড়া কম নেওয়া হয়েছে। সে একজন মানুষ হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রী, তিনি একা বলছেন ভাড়া কম নেওয়া হচ্ছে, আর কেউ বলতে পারেনি। এমনকি নৌ পরিবহন বা মন্ত্রী বা প্রতিমন্ত্রী তারাও কিন্তু বলেনি যে ভাড়া কম নেওয়া হচ্ছে, তারা বলছে যে আমরা ভাড়া কমিয়ে দিয়েছি। কিন্তু কম নেওয়া হচ্ছে এরকম নির্লজ্জ দালালি পার্সেন্টেজ খেয়ে এটা অন্য কেউ করেনি, একমাত্রই সড়ক পরিবহন মন্ত্রী। শুধু এটা না, দেখেন আওয়ামী লীগ আমলে কি করা তো একটু স্মরণ করিয়ে দিই, তাহলে বুঝবেন যে বিএনপির নোংরামিটা কোন পর্যায়ে গিয়েছে। আওয়ামী লীগ তো অনেক বছর ক্ষমতায় থাকার পর এই পর্যায়ে এসেছিল, আর বিএনপি 1 মাসের মধ্যেই এই পর্যায়ে। কি সেটা? আওয়ামী লীগ আমলে মাঝে মাঝে বিএনপি কর্মসূচি আহ্বান করতো, বিভাগীয় সমাবেশ, তারুণ্যের সমাবেশ ইত্যাদি ইত্যাদি। তখন স্বাভাবিকভাবে বিভাগীয় সমাবেশ করতে হলে বিভিন্ন জেলা থেকে লোকজন আসতে হতো, অথবা ঢাকায় মহাসমাবেশের ডাক দিত, নয়াপল্টনে বিভিন্ন জায়গায়, কখনো সবুজবাগে করতে হতো ইত্যাদি ইত্যাদি। তখন অঘোষিত সরকার দলের হরতাল চলতো, আর সেই হরতাল পালন করতো কারা? বাস মালিক সমিতি। দেখেন, বিএনপি জামাত হরতাল ডাকলে তখন বাস মালিক সমিতির লোকজন বলতো যে হরতাল আমরা মানি না, গাড়ি চালাবো, এবং কিছু গাড়ি ঠিকই চালাতো, বিআরটিসিতে চলতোই, ঝুঁকি নিয়ে হলেও কিছু গাড়ি চালাতো। একদম যাদের অতি নিরপেক্ষ বা ভয় ছিল তারা গাড়ি নামাতো না, তারা হরতালের সমর্থনে না, তারা ভয় গাড়ি নামাতো না। কিন্তু বাস মালিক সমিতি বলতো যে না, শ্রমিক সংগঠনগুলো বলতো যে না, আমরা গাড়ি চালাবো, এবং গাড়ি কম বেশি চালাতো। এটা ছিল সিস্টেম। এবং যখন বিএনপি জামাতের কর্মসূচি থাকতো, সমাবেশ থাকতো, তখন হরতালটা পালন করতো এই বাস মালিক সমিতি নিজে, বলতো যে না, আমরা রাস্তায় এগুলো নামাবো না। কি অদ্ভুত! একটা দল সমাবেশ ডেকেছে, এই কারণে তারা গাড়ি নামাবে না, গাড়ি ভাড়াও দিবে না, নামাবেও না। বিএনপি তারুণ্য সমাবেশ, বিভাগীয় সমাবেশ, কোনো গাড়ি নাই, মানুষ লঞ্চে হেঁটেছে, সাইকেল চালিয়ে এসেছে, পায়ে হেঁটে এসেছে, অটো রিক্সা ভ্যান এগুলোতে এসেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। কিন্তু বাস ভাড়া দেয় না, মালিক সমিতি বাস নামাবে না। অঘোষিত হরতাল কারা করতো? এটা বাস মালিক সমিতি। এর মানে বাস মালিক সমিতিকে আওয়ামী লীগ ব্যবহার করত তাদের প্রয়োজনে। যখন গাড়ি চালানোর প্রয়োজন হতো, ঝুঁকি নিয়ে গাড়ি চালাতো হরতালের বিরুদ্ধে, আর যখন নিজেরা হরতাল করার প্রয়োজন হতো তখন নিজেরাই হরতাল করতো। এর মানে বিরোধী দল যাতে রাস্তায় নামতে না পারে, নিজেরাই গাড়ি ঘোড়া বন্ধ করে দিত। এভাবে নির্লজ্জভাবে মুনাফিকি স্টাইলে
জনগণকে জিম্মি করে এই বাস মালিক সমিতিকে ব্যবহার করত আওয়ামী লীগ সরকার। তা বাস মালিক সমিতি এটা একটা ভয়ঙ্কর প্ল্যাটফর্ম এবং বিভিন্ন শ্রমিক সংগঠন, এরা সরকারের মাধ্যমে ব্যবহৃত হয়। এরা সত্যকে ধামাচাপা দেয় এবং এরা জনগণের সাথে প্রতারণা করে, জনগণকে জিম্মি করে, রাজনৈতিক ফায়দা হাসিল করে সরকার দলের। সেম আওয়ামী লীগ গেছে, পুরোপুরি সব বিএনপি দখল করে ফেলেছে। এখন আমরা কি লক্ষ্য করছি? বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ভিত্তিহীন দাবি বাস মালিক সমিতির। এর মানে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। পশ্চিম পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, এটা যেরকম সত্য, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায়, এটা যেরকম সত্য, চাঁদ আছে, সূর্য আছে, এটা যেরকম সত্য, সমুদ্রে জোয়ার ভাটা, এটা যেরকম সত্য, অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে প্রায় সব জায়গায়, দু এক জায়গা বাদে, এটা সেরকমই সত্য। আর সেই সত্যকে অস্বীকার করছে বাস মালিক সমিতিও, অথচ তারাই নিচ্ছে। আপনি দেখছেন যাত্রী কল্যাণ সমিতি একটা সত্য কথা বলেছে, যাত্রী কল্যাণ সমিতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এই যে সংবাদ সম্মেলন করে বলছে, মানে এটা কি দেখেন, প্রথম কথা হচ্ছে মন্ত্রী বাটপারি করছে, এটা মন্ত্রীর যে কোনো কারণে হতে পারে, মন্ত্রী পার্সেন্টেজ পাচ্ছেন বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আলাদাভাবে সংবাদ সম্মেলন করে সড়ক পরিবহন মালিক সমিতি বলবে যে না, অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে না, এটা মিথ্যা কথা। এটা এটা কার পক্ষে নোংরামি করা হচ্ছে? আরে ভাই, অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না হচ্ছে, তো আমরা দেখছি। আপনি সংবাদ সম্মেলন করে কি বলছেন? মানে আসলে তারা সংবাদ সম্মেলন করে বলছে এটা না, তাও আবার লিখিত বক্তব্য। এর মানে এটা ওই মন্ত্রী যা বলছে ওইটা করছে, এটা মন্ত্রী খেলার পুতুল এই বাস মালিক সমিতি। এই বাস মালিক সমিতির মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করা হয়, জনগণকে জিম্মি করা হয়, সত্যকে আড়াল করা হয়, কিন্তু পারে না। এই বাস মালিক সমিতি আওয়ামী লীগ আমলে যেটা বলতো যে না, আমরা গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা নাই, কিন্তু শ্রমিকরা চালাতে চায় না, মানে এরকম এক একটা উদ্ভট কথা বলতো। হরতালের সময় বলতো না, কিসের হরতাল, আমরা তো গাড়ি চালাবো, সব গাড়ি চলছে। আর গাড়ি না চাললেও বলতো যে আমাদের সব গাড়ি ছেড়ে গিয়েছে। এরকম নির্লজ্জ মিথ্যাচার এরা করতো, কিন্তু জনগণ তো বুঝতো এগুলো সব ফাজলামি। এখন বিএনপি সরকার আমলে সেম ফাজলামি। এর মানে ওই যে বাস মালিক সমিতি বিভিন্ন কিছুর মাধ্যমে সত্য চাপা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা, যেটা আওয়ামী স্টাইল, এটা বিএনপি হুবহু করছে, কোনো পার্থক্য এখানে আমি দেখছি না। এবার ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগকারী মোজাম্মেল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। চিন্তা করছেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে এই কথা যে বলছে, তার বিরুদ্ধে মামলা দিয়ে নাকি তাকে জেলে নিতে হবে। মানে এটা কি ফেসিবাদ হতে আর কিছু বাকি আছে? আপনার পকেট থেকে আমার পকেট থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে আমরা, আর এটা যদি কেউ বলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে, কোন ফেসিবাদের কবলে পড়েছে? এইটাই তো আওয়ামী স্টাইল, সত্য কথা বললে জেলে যেতে হয়। প্রত্যেকটা পদে পদে আওয়ামী থিওরি অনুসরণ করছে বিএনপি। ধিক্কার জানাই আমরা বিএনপি সরকারকে।